নমস্কার, চলে এলাম আজকে একটা পনিরের রেসিপি নিয়ে। তাহলে দেখতে থাকুন। প্রথমেই পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার ওই কেটে রাখা পনিরের মধ্যে লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে জিরে গুঁড়ো, কিছুটা হলুদের গুঁড়ো, একটু নুন আর কসুরি মেথি দিয়ে আমি পনিরটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নেব। 15-20 মিনিট পরে কড়াতে সামান্য তেল দিয়ে ওই ম্যারিনেট করে রাখা পনিরগুলো ভেজে নেব। গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকবে। সামান্য এপিট ওপিট করেই ভাজবো, খুব বেশি ভাজবো না। এদিকে মশলাটা তৈরি করে নেব। কাজু, কিশমিশ, পোস্ত, একটা টমেটো আর কিছুটা পরিমাণ আদা আর একটু জল দিয়ে আমি মশলাটা তৈরি করে নিলাম। এদিকে পনিরগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তেল ছড়িয়ে পনিরগুলো তুলে নিলাম। এবার ওই তেলেই একটা গোটা লঙ্কা, সামান্য কালো জিরে, তেজপাতা দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নেব। এবারে মিক্সিতে তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আবারও কিছুটা নুন এবং হলুদ অ্যাড করলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এইভাবে ঠিক তেল ছেড়ে যাবে। তখন ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেব। টক দই দেওয়ার পরেও কিন্তু গ্যাসটা লো ফ্লেমেই রাখতে হবে। 1 থেকে 2 মিনিট আমি আবার কষিয়ে নেব। এবারে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে কিছুটা জল রেখেছি। ওই মশলা জলটাই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করব। আর কিন্তু এক্সট্রা করে কোনো জল দেব না। জল দিয়ে আবার 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবারে ভেজে রাখা পনিরগুলো একে একে দিয়ে দিলাম। গ্যাসটা লো ফ্লেমে রেখেই কিন্তু 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে পনিরের রেসিপি। দেখুন, তৈরি হয়ে গেছে পনিরের রেসিপি। এবারে সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে গ্যাসটা আমি অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকের পনিরের রেসিপি। রুটি, নান, পরোটা এইসবের সাথেই কিন্তু এই দই পনির খেতে খুব ভালো লাগবে। দেখুন, যেমনি কালার হয়েছে তেমনি দুর্দান্ত টেস্ট হয়েছে।